যিনি একদিন দেশের সংবিধান বদলে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন, আজ নিজেই দাঁড়িয়েছেন আদালতের কাঠগড়ায়। একসময় যার মুখে উচ্চারিত রায়ে কেঁপে উঠত রাজনীতি, আজ তাকে ঘিরে চলছে মামলা, শুনানি, কটাক্ষ আর কারাবরণ। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক এখন আর গণতন্ত্রের রক্ষক নন, বরং তিনি হয়ে উঠেছেন এক ভক্ষক। শুনানিকালে আদালতের মন্তব্য যেন তারই অতীতকে ঘিরে একটা ব্যঙ্গাত্মক আয়না তুলে ধরে। শ্রদ্ধা কর্ম দিয়ে অর্জন করতে হয়। বুধবার রাত 8:30টার দিকে ঢাকার ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। একটি হত্যা মামলার আসামি হিসেবে তাকে আদালতে হাজির করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কাঠগড়ায় ওঠার পর বিএনপিপন্থী আইনজীবীরা তাকে একে একে স্মরণ করিয়ে দেন তার দেওয়া পুরনো বিতর্কিত রায়গুলোর কথা। তত্ত্বাবধায়ক সরকারের রায়, খালেদা জিয়ার বাড়ির মামলা, মুক্তিযুদ্ধের ঘোষক, বিতর্ক সবই যেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। শুনানির সময় আদালতের বক্তব্য ছিল ব্যতিক্রমী ও তীক্ষ্ণ। বিচারক মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আপনারা বলেছেন আগে বিচারকদের শ্রদ্ধা করতেন, এখন করেন না। কেন করেন না সেটাও বোঝা যাচ্ছে। মানুষের শ্রদ্ধা বা ঘৃণা সবই তার কর্ম দিয়ে অর্জন করে। এই মামলাতেই শেখার আছে অনেক কিছু। খায়রুল হক এ সময় ছিলেন নীরব। মাঝে মাঝে বিএনপিপন্থী আইনজীবীদের দিকে তাকিয়ে শুধু মুচকি হাসছিলেন। শুনানির শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 2010 সালে 30 সেপ্টেম্বর এবিএম খায়রুল হক দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। 2011 সালে মে মাসে অবসর নেন বয়সজনিত কারণে। তবে তার বিচারপতি হওয়ার পেছনেও ছিল বিশেষ সুবিধা, কারণ তাকে নিয়োগ দিতে কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে পেছনে ফেলে দেওয়া হয়। সেই থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ একাধিক রাজনৈতিকভাবে পক্ষে যাওয়ার রায় তাকে ঘিরে তৈরি করে বিতর্ক আর সমালোচনার বৃত্ত। আজ থেকে তিনি আর বিচারপতি নন, তিনি একজন আসামি, এবং আদালতেই তাকে শুনতে হলো এই কথা। শ্রদ্ধা, ভালোবাসা কিংবা ঘৃণা সবই আসে কর্মের মাধ্যমে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।